প্রতি বছর আমাদের বাড়িতে রমজানের একদিন ইফতারের আয়োজন করা হয়। সারা পাড়ার সকল মুসল্লিদেরকে নিয়ে আমাদের একটা ইফতারের অনুষ্ঠান করা হয়। তো আজকে আমরা সেই অনুষ্ঠান করতে যাচ্ছি। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম। তো রাত 3টার থেকে বৃষ্টি, সকাল ভোর 5:30 6টা পর্যন্ত। তো তাই জমিতে চলে আসলাম কোদাল নিয়ে। এই জমিতে পানি টানি বাঁধতে থাকলো নাকি, মরিচের জমিতে, পটলের জমিতে। তো এগুলো দেখেন জমির উপরে পানি। তো এরকম কি মাস এটা, তো ফাল্গুন মাসে এরকম বৃষ্টি কোনো দিন হয়নি, টানা 3 4 5 ঘন্টা। তো এই বছরই ফার্স্ট। তো সব জমির ভিতরে এরকম পানি বাঁধে আছে। এই যে পেঁয়াজের জমির ভিতরে দেখেন পানি, পেঁয়াজের জমির ভিতরে পানি বাঁধে আছে। তো সব জমির ভিতরে এখন পটলের জমির পানিগুলো ছেড়ে দিচ্ছি। তো পটলের জমিতেও পানি বাঁধে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। না কাটে দিলে পরে জমির ক্ষতি হয়ে যাবে। সব জমি আলারাই পাথারে চলে যাচ্ছে, শুধু আমি একা না। আশেপাশে যত জমি আছে সব জমি আলারাই আসছে পাথারে, এসে তাদের জমির পানিগুলোকে কেটে দিচ্ছে এভাবে, যাতে পানিগুলো বের হয়ে যায় জমি থেকে। আর এদিকে আমাদের মরিচের জমির কি বেহাল দশা দেখেন। খুঁটা দেওয়া হয়নি এখন পর্যন্ত, আর গাছ বড় হয়ে গেছে। তো বাতাসে সব গাছগুলো মাটির সঙ্গে লেগে গেছে। মরিচের গাছে ফুল আসছে আর গাছও ভারী হয়ে গেছে, সবগুলো গাছ মাটির সঙ্গে লেগে গেছে। তো খুঁটা দেওয়া হয়নি, খুঁটা করে রাখছি, দেওয়া হয়নি। আর এদিকে আমাদের ভুট্টার ক্ষেত। তো আলহামদুলিল্লাহ ভুট্টার ক্ষেতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভুট্টার ক্ষেতের ভেতরে পানি আছে, তো সেগুলো নালা করা আছে, নালা দিয়ে পানিগুলো সব বের হয়ে যাচ্ছে। তো এক এক করে সব জমিগুলোই চেক করতেছি, কোন জমিতে পানি আছে কোন জমিতে নাই। তো এখানে আমার ঘাস ক্ষেত, পাশে নতুন করে কলা লাগানো হয়েছে, সেটার ভিতরে পানি, সেটা পানিগুলো কেটে দেওয়া হয়েছে। আর এটা আমার ঘাস ক্ষেত, আমার গরুর জন্য ঘাস লাগানো আছে এখানে। তো এই ঘাসের কি দশা দেখেন, সবগুলো ঘাস এতটা লম্বা হয়ে গেছে যে বাতাসের কারণে সবগুলো গাছ ঘাস মাটিতে নুয়ে পড়ে গেছে। আর এই ঘাসের জমিতে অনেক পানি বাঁধে আছে, এখন যে পানির দরকার নাই তাই ঘাসের জমিতে পানি বাঁধে আছে। আর যখন পানি সেচ দেওয়া হয় তখন পানি এমনি এমনি নেমে চলে যায়, ইঁদুরের খাই দিয়ে বা অন্য কোনো জায়গা দিয়ে এমনি এমনি নেমে চলে যায়। আর আজকে পানি নামেনি, সব পানি বাঁধে আছে ঘাসের ভিতরে। তাই যে পানিগুলো কেটে দিচ্ছি, আর পানি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে হুম হুম করে পানিগুলো নিচে নেমে চলে যাচ্ছে। অনেক পরিমাণ পানি বাঁধে আছে। কিছুদিন আগেই আমি সার দিলাম, আর সার দেওয়ার কারণেই আমার এই ঘাসগুলো এতটা লম্বা হয়ে গেছে। সার দেওয়ার কারণে এতটা লম্বা হয়ে গেছে, যার কারণে ঘাসগুলো এখন কেটে খাওয়াতে হবে আর কি। আর সেই মুহূর্তে এখন এই বৃষ্টি আর বাতাসে ঘাসগুলো সব পড়ে গেল। আর দেখেন পানি কি পরিমাণ হয়েছে, আর পানিগুলো হুম হুম করে সব পানি নেমে যাচ্ছে, আর খুব স্বচ্ছ এবং ক্লিয়ার পানি। ঘাসের জমিতে দুইটা তরকারি কলা আছে, যেটার নাম কাঁচকলা, আমরা তরকারি কলা বলি। তো আমাদের বাড়িতে আজকে ইফতারের অনুষ্ঠান আছে, অর্থাৎ আমরা প্রতি বছরই একদিন করে মসজিদের সকল মুসল্লিদেরকে ইফতার করা রমজানের একদিন। তো সেই দিনটি হলো আজকে আমাদের ধার্য করা হয়েছে, আজকে শুক্রবারে আমাদের ইফতারের আয়োজন করা হয়েছে, যার কারণে জুম্মার নামাজের পরে আমরা চলে আসলাম এখানে রান্না বান্নার কাজে। তো যিনি রান্না করতেছেন আমার চাচা হয় আর কি। তো তিনি এখানে আগে আমরা সব রেডি করে রাখছিলাম, তো উনি পরে এসে শুধু রান্নাটা করতেছেন। তো আজকে আমাদের আয়োজন হলো বিরিয়ানি। তো এদিকে উনি মশলাপাতি সব সাসপ্যানের ভেতরে দিয়ে দিচ্ছিল, আর আমি এখানে নাড়তেছিলাম হাতা দিয়ে, সুন্দর করে নাড়তেছিলাম। তো যে কোনো রান্নার মূল আকর্ষণ কিন্তু এই নাড়া, সুন্দর করে নাড়া। যে যত নাড়তে পারবে আর যে যত সুন্দর করে নাড়তে পারবে, অর্থাৎ যে যত কষাতে পারবে সুন্দর করে, তার রান্না ততটা সুন্দর হবে এবং সেই রান্নাটাও ততটা স্বাদ হবে আর কি। আর এদিকে আমার আব্বা এখানে পানি দিয়ে দিচ্ছিল, গরম পানি। তো বিরিয়ানি রান্না করার জন্য আগেই গরম পানি করে রাখা হয়েছিল, আর বিরিয়ানি এখন গরম পানি ঢেলে দেওয়ার পরে তারপরে চাল ঢেলে দিচ্ছিলাম। তো আব্বু ঢেলে দিচ্ছিল, পারতেছিল না, পরে আবার আমি হাত লাগালাম, যেহেতু গরম জিনিস পানি চটকে গায়ে আসলে পরে সেখানে একদম পুড়ে দগ্ধ হয়ে যাবে, যার কারণে আস্তে আস্তে করে আমি আবার চালগুলো ঢেলে দিলাম, বিরিয়ানির চালগুলো। গরম পানি দিয়ে বিরিয়ানি করতে বেশি সময় লাগে না, যার কারণে আমাদের অতটা সময় লাগেনি। পানিগুলো ঢেলে দেওয়ার পরে, চালগুলো ঢেলে দেওয়ার পরে সামান্য কিছুক্ষণের ভিতরে বিরিয়ানি আমাদের কমপ্লিট হয়ে গেছে।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আজকের ঝড় বৃষ্টি কোন কোন এলাকায় ঝড় বৃষ্টি হলে সেটাও কমেন্ট করে বলে যাবেন। আর এই তো আমাদের বিরিয়ানি রান্না শেষের পথে। এখন সাসপেনটা চুলা থেকে নামানো হবে। তা নামানোর পরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো কেমন হয়েছে। তো কালারটা দেখে মনে হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হবে। আর এদিকে বিরিয়ানি নামানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। এবং খেতেও কিন্তু সেই স্বাদ হবে, বোঝাই যাচ্ছে কালার দেখেই। আর খেতেও সেই স্বাদ হয়েছে ইফতারির পর।